বাইকটা পুরো পাগাল দেওয়া গাইস। তো এখন এটাকে পুরো যতখানি এটা পুরো পাকাবো গাইস। চাবিটা আগে জায়গা ছিল, স্টার্ট করবো। যেতে হবে, কন্ট্রোল করাটা খুবই জরুরি গাইস। সো বের করবো এখন। তো ফাইনালি চলে আসছি। তো এখানে বাইকটাই রাখলাম। তো চলে আসছে দেখো ট্রেন একটা। সো হে গাইস, দিস ইজ পবিত্র এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আমি এখন ঘুরতে যাব। यही नहीं अभी और सुनिए। তো দেখতে পাচ্ছ বাইকের চাবি। তো আমার সঙ্গে কেশব ভাইও আছে, সে ব্লগ মানে ক্যামেরাটা ধরে আছে। তো এখন বাইকটা বের করব। বাইকটা বের করার পরে চলে যাচ্ছে আমরা কোথায়, তো এটা সিক্রেট রইলো। ভিডিও এন্ড পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো চলো। সো গাইস, চাবি ঢুকিয়ে দিয়েছি। তো এখন এটাকে বের করতে হবে ঘর থেকে। তো বের করতে খুব অসুবিধা হয়, কারণ নিউট্রাল করা আছে। তো এটাকে বের করতে খুবই অসুবিধা হয়। এমনি আমার থেকে বাইক থেকে মানে ওজনের থেকে আমার শরীরের থেকে বাইকটার বেশি ওজন। তো গাইস, গাড়িটাকে বের করবো এখন। তো দেখা হচ্ছে সামনে। এখানে একটা জলের ট্যাঙ্কি আছে গাইস, এটা নতুন হচ্ছে। তো 2027 এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে মনে হয়, 26-এ কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি বাজারে। তো বাঁ পাশের রাস্তাটা হচ্ছে বাজারের। চলে আসছি আমি বাজারে। তো কিছু খরচা নিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। যদি রাস্তার অবস্থা একদম খারাপ, যদি একদম স্লিপ কেটে যায় না, অবস্থা খারাপ হয়ে যাবে। দেখা যাক সামনে রাস্তাটা ঠিক করে কি হয়নি। তো কিছুদিন আগে আসছিলাম, তো সেদিন তো হয়নি রাস্তাটা ঠিক। তো আজকে দেখি কি হয়। যদি রাস্তাটা ভালো থাকে আজকে তো ভালো হবে, ভিডিও বানাতেও ভালো হবে অবশ্যই। ফাইনালি চলে আসছি। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। তো এখানে বাইকটাই রাখলাম। দেন আমি যাচ্ছি এখন উপরে। তো দেখতে পাচ্ছো পাহাড়ের মতো সিস্টেম গাইস। এখন উপরে উঠছি আস্তে 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 আস্তে। তো উঠে গেছি প্রায়। তো দেখতে পাচ্ছো তো কতটুকু নিচে সেটা দেখাচ্ছি তোমাদের। তো উঠে গেছি রেল ব্রিজে। ব্রিজ তো নয়। তো গাইস একটা ট্রেন আসছে, তো ট্রেনটাও দেখাবো। তো দেখতে পাচ্ছ সামনে আসছে একটা ট্রেন। তো কেশব এদিকে আয়, ট্রেন আসছে একটায়। সো গাইস দেখতে পাচ্ছ ওই জায়গায় আসছে একটা ট্রেন। তো আমি পিছিয়ে নিচ্ছি, কারণ এদিকে থাকাটা রিস্ক হয়ে যাবে। তো চলে আসছে দেখো ট্রেন একটা। দেখতে পাচ্ছ এই জায়গায় একটা ট্রেন হচ্ছে। তো এটা হচ্ছে মালগাড়ি। তো প্রপারলি দেখতে পাচ্ছ, কারণ পাথরগুলো ছিটকে আছে। একজনে কাকুর পুরো বডিটা ঘুরে হয়ে গেছিলো একবার ট্রেনটা এসেছিল। তো গাই দেখতে পাচ্ছ একটু আওয়া হয়েছে একদম। তো গাইস দেখো আমার ভাগ্যটা কি সুন্দর এবং ভালো খুব, যে আমি আস্তে আস্তেই চলে আসছে ট্রেনটা। তো খুবই ভাগ্যর ব্যাপার এটা। गजब बेइज्जती है। তো দেখতে পেলাম এইদিকে ট্রেন আসছিল, তো আমিও চড়ে গেলাম। তো দেখো ট্রেনটা চলে যাচ্ছে ওই দিকে একদম। তো এখন সামনের দিকে যাই একটু দেখি। তো এই জায়গাটা তো আসিনি প্রপারলি। তো শিবার সঙ্গে একবার এসেছিলাম। তো দেখা যাক, একবার আসছি। সো এইদিকে চলার মজাটাই আলাদা গাইস সত্যি বলতে। তো এখন সামনের দিকে দেখাবো এবং সবাই নিচে রয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ বাইক থেকে আমি নিচে রেখেছি গাইস। ওটা হচ্ছে আমার বাইকটাকেও দেখাবো কি বাইক এবং কি মডেল এবং কত সিসির বাইক। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ গাইস একটা রোদ্রু দেখো সামনে, একদম সামনে রেল ব্রিজটা, মাথাভাঙা যেটা রেল ব্রিজ পার হয়ে সম্ভবত যেতে হয়, সেটা দেখা যাচ্ছে এখান থেকে গাইস। সত্যি খুবই সুন্দর। এবং মাথাভাঙা রেল ব্রিজটা যেখানে, সেখানেও একদিন যাবো গাইস। সেদিন অনেক প্রচুর বন্ধু বান্ধব সকলে মানে যাকে পাবো তাকে নিয়ে যাব। 6-7 জন মিলে কমসে কম যাবো গাইস।
তো সেখানে গিয়ে একদম এনজয় হবে গাইস। তো বন্ধুদের সঙ্গে যেতে পারি। তো দেখো এদিকে পুরো জঙ্গল রয়েছে এবং এদিকে একটা রাস্তা রয়েছে গাইস, তো সেটা রয়েছে সামনের দিকে। তো দেখতে পাচ্ছ এখান থেকে নিচে পড়ে গেলে অবস্থা টাইট হয়ে যাবে গাইস। দেখো তো এখান থেকে দেখতে পাচ্ছ কতটা নিচে গাইস, এবং নিচে বালু রয়েছে। তো তো গাইস একটা পাথরগুলো দেখো, কাটা পাথর, খুবই হার্ড হয় এগুলো। তো বাড়ি বানালে না পুরো মজা, একদম মজবুত হবে গাইস। সেটা করা যাবে না, কারণ এটা নিয়ে চুরি করলে একদম অবস্থা সরকার আমার টাইট করে দেবে একদম ভালো টাইট। তো দেখতে পাচ্ছ এদিকে ধান ক্ষেত রয়েছে চারিপাশটা। তো মাসির বাড়ি আমাদের যেটা শিলডাঙ্গাতে রয়েছে, সেখানেও একটা স্টেশন রয়েছে। ও হ্যাঁ গাইস, সেখানেও একটা স্টেশন মানে সামনের দিকে। তো দেখা যাক সেখানে যেতে পারি কি যেতে পারি না। সেখানেও একদিন যাবো গাইস, প্রেমের ডাঙ্গা। তো সেখানে গিয়ে দেখি কি। তো গাইস একটা বোতল পেয়েছি, তো এটা কি, এটা হাতাচ্ছি না বাই দা ওয়ে। দেখো তো এদিকে জমিগুলো দেখতে পাচ্ছ, এদিকে জমিগুলো খুবই অসুবিধা হয়, কারণ এই জমিগুলোতে যখনই পাথর যায় না খুবই অসুবিধা হয়। কারণ কারণটা তো আমি ভালো করে জানবো, কারণ মাসির বাড়ির পাশে একটা জমি রয়েছে, তাদের কোনো সবজি আবাদ বা কোনো কিছু করতে পারে না, কারণ ওই জায়গায় এত পরিমাণে পাথর পড়ে গেছে কি বলবো তোমাদের। তার জন্য তো এখানে পড়ে গেলে একদম সমস্যা হতে পারে। তো গাইস আমার না রেল ব্রিজে যেতে খুব ইচ্ছে এবং রেলটা চড়তে আমার খুব ইচ্ছে। তো আমি প্রচুর সময় গিয়েছিলাম, জয়পুরে গিয়েছিলাম, কলকাতা যাইনি। তো কলকাতা যাওয়ার খুবই শখ, কারণ আমার বন্ধুরা আগেই ট্রাভেল করে ফেলেছে, আমার তো যাওয়াই হয়নি এখনো। তো কি করা যাবে, একদিন হলেও একদিন যাবোই গাইস। সেটা আমার চ্যালেঞ্জ রইলো। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। তো এখন যাবো আমি নিচের দিকে, দৌড়তে দৌড়তে যেতে হবে, কন্ট্রোল করাটা খুবই জরুরি গাইস। সো চলে আসছি এখন আমি নিচে। তো এটা হচ্ছে আমাদের বাইকটা যেটা নিয়ে এসেছি। তো উপরে রেখা রয়েছে কি হর হর মহাদেব। তো কেশব ভাই দেখতে পাচ্ছ সামনে রয়েছে। তো এটা হচ্ছে অ্যাভেঞ্জার, যেটার মধ্যে একটা মোবাইল রাখারও, যখন ব্লগ বানাই তখন এটাও ব্যবস্থা করা রাখা হয়েছে। তো এটা হচ্ছে কত সিসি সেটা দেখাবো তোমাদের। তো দেখতে পাচ্ছ এই জায়গায় 220 সিসির। তো গাইস এখন যাবো বাড়িতে, কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো এখন দুপুর পার হয়ে গেছে, তো এখন যাবো আমরা বাড়িতে। তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে গাইস, চলো। তো গাইস কেশব ভাই চল এখন বাইকে চড় নে, এখন যাবো আমরা বাড়িতে। সো গাইস এই জায়গায় এসে পড়ছে, মানে এটা হচ্ছে কোন জায়গা জানে, আরে বুনুক্ষেত, হ্যাঁ বাড়ি পাশে। তো দেখতে পাচ্ছ ওই জায়গায় দুজন মাছ মারছে। তো এখন বাইকটা পুরো পাগাল দেওয়া গাইস। তো এখন এটাকে পুরো যতখানি এটা পুরো পাকাবো গাইস। চাবিটা আগে ঢাকা ছিল, স্টার্ট করবো। তো গাইজ বাড়ি থেকে এসে পড়ছি, তো বাইকটাকে রেখে দিয়ে, তো যেটা বার্থডে থেকে এনেছি সেটা আমি তোমাদের দেখাবো। তো দেখো এখানে দরজাটা লাগা, প্রথমে দরজাটা আমি খুলে নিচ্ছি। তো বাড়িতে কেউ নেই, কারণ মা ওরা গেছে কোথায়, সেটা মাসি ওরা গেছে, ভাই ওরাও গেছে। তো এটা দেখাবো এটার মধ্যে কি এনেছি বাজার থেকে। তো ফাইনাল চলে আসছি, দেখো এটা হচ্ছে আমাদের বাড়িতে। তো রান্নাঘরটা তৈরি হয়নি, তো প্রতিটা ব্লগে এটা কথা পুরো বোরিং হয়ে যায় গাইজ, তো এটা বললাম না। তো রান্নাঘরটা যখন হবে তখন বলে নেবো। তো দেখাচ্ছি তোমাদের কী কী এনেছি বাজার থেকে গাইজ তোমাদের। তো এটার মধ্যে এনেছি, তো এটা ব্যাগে আমার একটা দিদির কাছ থেকে নিয়েছি তার জন্য। তো আমরা দেখে নিচ্ছি কী কী এনেছি গাইজ। সো গাইজ দেখো এটা হচ্ছে মিচকার ডাল। তো আমার মিচকার ডাল, এমনি তো মুসুরি কালার ডাল, এমনি বুটের ডাল, সব কিছু খাই। এটা হচ্ছে মিচকার ডাল, 5-6 রকমের ডাল এটার মধ্যে মিক্সকার করে তারপর রান্না করা হয়, খুবই টেস্টি। তোমরাও ট্রাই করতে পারবো, প্রচুর। এটা আমার খেতে খুবই ভালো লাগে। তো তারপর এনেছি কি দেখাচ্ছি গাইজ। তো এটা হচ্ছে নারকেল তেল, চুলের মধ্যে লাগাই। তো এটা খুবই ভালো, তোমরাও ট্রাই করতে পারো। এটা যখন এটা লম্বাভাবে বোতলটা হয় ওটাও ভালো, এটাও ভালো গাইস। এটা সব থেকে ভালো আমার মনে এটা। তো এটা চুলটা মজবুতও করে এবং সিল্কিও করে, খুবই দেখতে ভালো লাগে। মা এটা ইউজ করে, তার জন্য মা এটাই বাই করতে বললো আমাকে। তো গাইস এটা হচ্ছে মার ক্রিম, তো মুখে লাগাবে হয়তো, তো কিসের জন্য বাই দেওয়া আমি জানি না। তো গাইস বেশি লেট করলাম না, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন এসেও তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং যারা যারা আরেকটা কথা হচ্ছে, যারা যারা আমার চ্যানেলটাকে এই ভিডিওটা
ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই ফলো করে যাবে। তো আমার ফেসবুকের নাম হচ্ছে পবিত্র রয়। অ্যান্ড যারা যারা এই ভিডিওটা আমার ইউটিউব থেকে দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং বেল আইকনটা অন করে যাবে, যাতে আমার প্রতিটা ব্লগ তোমাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পবিত্র রয় ব্লগস। তোমরা চাইলে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করো, না হলে করো না, কারণ তোমাদের যদি ভালোই না লাগে আমার ব্লগ তাহলে কেন দেখবে গাইস বলো। সো এখন আমি যাবো আমার ভিতরে। বাই দ্য ওয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। সো বাই বাই, আবার কোনো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সো